পর্তুগাল, ফ্রান্স এবং অন্যান্য দেশ থেকে আগত প্রবাসী সর্বস্তরের নেতৃবৃন্দ, আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। আমাদের নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য আমরা সবাই আজকে এখানে এসেছি। মহান আল্লাহ পাক ওনাদের দুজনকেই জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমি প্রবাসী সকল ভাই বোনদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো, আপনারা অনেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে এসেছেন এবং অনেকে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনাদের প্রত্যেককে বিনীত অনুরোধ করব যে আপনার প্রত্যেকে স্ব নির্বাচনী এলাকায় দল যাকে মনোনীত করেছেন, দানের শীষ প্রতীক দিয়েছেন, আপনারা ওনাদের জন্য কাজ করবেন। যদি কোনো প্রকারের কোনো ধরনের কোনো সমস্যা আপনাদের মাঝে মনে হয়, আপনারা নির্দ্বিধায় আপনাদের স্ব দেশের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব অথবা আমাদের কেন্দ্রে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, আপনারা ওনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমরা চেষ্টা করব অতি দ্রুত আপনাদের সকল সমস্যার সমাধান করতে। বাট কোনোভাবেই দলীয়ভাবে শৃঙ্খলা বিরোধী কোনো কাজকর্ম করা যাবে না, কারণ এই নির্বাচন আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচন আগামী দিনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচন আগামী দিনে বাংলাদেশের মানচিত্র রক্ষা করার নির্বাচন। তাই আমরা অনুরোধ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দদের কোনো প্রকার উস্কানির মধ্যে পা না দিয়ে, কোনো প্রকার উস্কানির মধ্যে কান না গলিয়ে, দল থেকে যখন যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত শুনেই আপনারা দলের কাঠামো অনুযায়ী আপনারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। আমার সিনিয়র নেতা, যার মাধ্যমে আজকে আল্লাহ পাক আমাকে এটুকু পর্যন্ত এনেছেন, উপরে আল্লাহ, তারেক রহমান এবং মাহিদুর রহমান, আমি আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা ওনাদের জন্য দোয়া করবেন এবং আমরা যারা এখনো জীবিত আছি, আল্লাহ পাক যেন আমাদের নেতা জনাব তারেক রহমান সহ বাকি যারা আছি সকলে যাতে সুস্থ আছে বাকি জীবন কাটাবার আল্লাহ পাক তৌফিক দান করেন, এই আশা এবং এই প্রত্যাশা রেখে আগামী 12ই ফেব্রুয়ারি দানের শীষ বিপুল ভোটে বিজয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।